ইতিমধ্যে অবগত হয়েছেন আজকে আমাদের এই অনুষ্ঠানটার ব্যাপারে। আমাদের ওমানের 95 পরবর্তী এই পর্যন্ত সোশ্যাল ক্লাবে এইভাবে নির্বাচনের মাধ্যমে আর কোনো কমিটির অবতারণা হয় নাই। এইবারে সর্বপ্রথম অনাডম্বর আয়োজনের মাধ্যমে সোশ্যাল মিনিস্টারের প্রতিনিধি সহ সিকিউরিটি সহ সর্বসাকুল্যে ম্যাক্সিমাম মেম্বারদের ভোটের মাধ্যমে নির্বাচিত এই সর্বপ্রথম কমিটি। সেই জন্য আমি সর্বস্তরের মেম্বারদের পক্ষ থেকে এদেরকে আন্তরিক অভিনন্দন এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমাদের আজকের যে অনুষ্ঠানের লক্ষ্য উদ্দেশ্য সেটা হলো দীর্ঘদিন সোশ্যাল ক্লাবের ব্যাপারে কিছু ইতিবাচক কিছু নেতিবাচক আলোচনা সমালোচনা আমরা শুনে এসেছি। যারা অতিথি কাজ করে গেছেন তারাও অনেক কঠিন গিরিপথ বাইরে এই পর্যন্ত এই সোশ্যাল ক্লাবকে ধরে রেখেছেন। শেষ আমরা সবার কন্ট্রিবিউশনে একটা নতুন কমিটি পেয়েছি। আমরা অতীতের যে দৌড়ি বা ইতিবাচক নেতিবাচক এগুলোকে ভুলে গিয়ে আগামীতে আমরা যাতে আমাদের এখানে দল মত নির্বিশেষে ধর্ম বর্ণ নির্বিশেষে নির্দলীয়ভাবে 8 লক্ষ মানুষের একমাত্র প্ল্যাটফর্ম হিসেবে মোড়ের প্রান্তরে বাংলাদেশের 4,000 কিলোমিটার ধরে বাংলাদেশের পতাকাকে কিভাবে উঠিয়ে সাবলীল সুন্দরভাবে এদের নেতৃত্বে আমাদের এই প্রায় 3 লক্ষ বর্গ কিলোমিটারের এই ওমানের মধ্যে কিভাবে পুষ্পরিত করা যায় সেই লক্ষ্যকে ব্রত করে আজকে আমরা এই আয়োজনটা করেছি। যদিও বা আমরা নতুন মানুষ ভোট করি আমাদের থাকবে, আগামীতে আমাদের ভোটগুলিকে সংশোধন করে আমরা সবাইকে নিয়ে একটা সুন্দর প্ল্যাটফর্মের মাধ্যমে আমাদের যে নতুন নেতৃত্ব সুন্দর সুন্দর জ্ঞানী অভিজ্ঞ মানুষগুলো এখানে এসেছেন তাদের হাতকে শক্তিশালী করা আমাদের একটা নৈতিক দায়িত্ব বলে আমরা মনে করি। কিন্তু আমাদের সম্মানিত পরিচালক কিছু মত বিনিময়ের সুযোগ দিয়েছে, আমরা সবাই মত বিনিময় করার সুযোগ পাওয়ার কথা ছিল না, সেজন্য আমি ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাচ্ছি। সাধারণ এখানে লাইটটা ব্যাপার না, আপনারা আমাদের 8 লক্ষ মানুষের পক্ষ থেকে সাধারণ সচেতন সোশ্যাল ক্লাবের বক্তব্যের পক্ষ থেকে আমাদের জন্য আমরা একটা ফুল নিয়ে এসেছি, একটা ক্রেশ নিয়ে এসেছি, সেটা আমরা। আর পাশাপাশি আমি এখান থেকে 400 কিলোমিটার ধরে একটা স্কুলের দায়িত্ব আমাদের অনেক স্যারেরা, লতিফ স্যার, আমাদের সাইফুল স্যার, আমাদের চেয়ারম্যান আমাদের রহিম ভাই, এরা সবাই এক সময় 4 বছর আগে দায়িত্বটা আমাদেরকে দিয়েছিলেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে আমাদের সব কমিটি এখানে এসেছেন। আমরা এটাকে একটা আমাদের ভালো একটা পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি, ওটা আমরা অবগত আছেন। আমরা আমাদেরকে যে আমানত দিয়েছেন আমরা আমাদের সাধ্য মতো বড় একটা জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। সেই জন্য খুশি হয়ে আমাদের জন্য আমরা একটা ক্রেশ একটা ফুল নিয়ে এসেছি। পরামর্শ থাকবে আমরা যাতে এই সুন্দর পিসফুল ওমানের মধ্যে আমরা যাতে অরাজনৈতিক ভাবে সুন্দরভাবে একটা প্ল্যাটফর্ম পাই, সেই জন্য আমাদের আমরা যারা দূর দূরান্ত থেকে আসি, এদিকে ইব্রাহিম আছে, সোহার, সাহা, ওদিকে সোর, জালাল, ওদিকে সালালা, আরো অনেক দূর দূরান্ত থেকে যে আমরা যারা আছি আমরাও কিছু সোশ্যাল ওয়ার্ক করার চেষ্টা করি, মানবিক কাজ করার চেষ্টা করি। তো অতীতে আমাদের সোশ্যাল ক্লাবে দূর দূরান্ত থেকে যারা আছে তাদেরকে কোনো সময় অ্যাকোমোডেট করেছি বলে আমার জানা নেই। আমি দীর্ঘ 26 বছর একজন সমাজ সেবায় আমার রাজনীতি হিসেবে বিভিন্ন সংগঠনের ব্যানারে অনেক কাজ করে এসেছি। আমার কথা বলতে দিলাম, এখানে ইদ্রিস ভাইয়ের মতো, ওইদিকে নাজিম ভাইদের মতো আমাদের দারুল অনেকেই সোশ্যাল ওয়ার্ক করে। আপনারা যেহেতু মাদার কনসার্ন এখানে হেড হিসেবে আছেন, তাহলে আপনাদের আমি মনে করি ওইখানে যারা প্রতিভাবান বা যারা কাজ করার আগ্রহী তাদেরকে যদি আপনারা মূল্যায়ন করেন, মনে হয় এটা ওদের ভবিষ্যতের কাজের প্ল্যাটফর্ম তারা বৃদ্ধি পাবে। পাশাপাশি আমাদের 5টা স্কুল আছে, দূতাবাসের পরে সোশ্যাল ক্লাব সবচেয়ে বড় ভূমিকা রাখে। এরপর আমাদের 5টা স্কুল, এই স্কুলের ম্যানেজমেন্ট কমিটির প্রেসিডেন্ট আছে, প্রিন্সিপাল আছে, কোনো একটা অনুষ্ঠানে তাদেরকে যদি একটা চিঠি দিলে আমার মনে হয় তারাও একটু সম্মান বোধ করবে, আপনারাও সম্মানিত হবেন, সেই রিকোয়েস্টটা রাখলাম। পাশাপাশি আমরা
যারা দুর্বল তাদের জন্য আমাদের কোনো পদক্ষেপ আছে কিনা, আগামী পরিকল্পনার মধ্যে আছে কিনা, সেটা আমাদের কাছে আসতে আমাদের সভাপতি মহোদয় এবং আমাদের নেতৃবৃন্দ আপনাদের মাধ্যমে জানতে চাই। পাশাপাশি আমাদের এখন বর্তমান গ্লোবাল ভিলেজ সারা বাণিজ্য সংগঠন পরিচালনা করে আসি। ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে 6,000 4,000 400 300 কিলোমিটার দূরে নয়, জোনের মধ্যে গুগল ম্যাপের মাধ্যমে চাইলে প্রত্যেকটা প্রোগ্রামে কন্ট্যাক্ট করা যায়। আমাদের এরকম ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে তো দূরত্ব থেকে যারা সোশ্যাল ক্লাবে আমাদেরকে মানবিক কাজে সহযোগিতা করতে চায় তাদেরকে আমাদের অ্যাকোমোডেট করার কোনো পরিকল্পনা আছে কিনা। আর সর্বশেষ যে কথাটা বলবো, আমাদের মাতৃভূমি বাংলাদেশ, এখানে আমরা খাতা ছিটাছুটি হানাহানি এটা না করে আমরা চাইবো আমরা মানবিক মানুষগুলোকে দিয়ে মানবিক কাজ করার জন্য। আর যারা মানবিক কাজের বিরোধিতা করবেন আমরা সর্বস্বরে সবাই মিলে তাদের প্রতিহত করব, যাতে ওমানের মাটিতে ওমানের যে আইন কানুন সেটাকে আমরা বলবৎ রেখে আমাদের মান উৎপন্ন রাখতে পারি। আর পরিশেষে আরেকটা আমাদের এলাকারও কিছু রিকোয়ারমেন্ট আছে, অনেকদিন ধরে আমাদের এলাকায় একটা ব্রাঞ্চ দেবে, উপশাখা হবে এরকম কথা ছিল, আগের কমিটিতেও ছিল। হয়তো আমরা অনেক সময় পলিটিক্যালি অনেক সময় রাষ্ট্র মানে আমাদের দুর্ভাষার মাধ্যমে বাইস্ট হয়ে যায়। যেহেতু এটা একটা ওমানি অর্গানাইজেশনের মাধ্যমে পরিচালিত, আমরা যাতে ওইদিকে না দেখে আমরা সোশ্যাল ওয়ার্কের মধ্যে রাখার চেষ্টা করলে তাহলে আমার মনে হয় সবাইকে এক জায়গায় অ্যাকোমোডেট করা যাবে। ওই ক্ষেত্রে আমাদের যে ধরনের সাহায্য সহযোগিতা বা আমাদের সাহিত্য করতে পারবো না, আমাদের যদি সহযোগিতা দরকার আমরা আমাদের যে সাথে আমাদের সাহায্য সহযোগিতা করার জন্য আমরা সর্বক্ষণ চেষ্টা করে যাবো ইনশাআল্লাহ। আর আমাদের অতীতে কিছু আমাদের সোশ্যাল ক্লাবের বিভিন্ন গায়ে থাকে, এর মধ্যে আমি দু একটা কথা বলবো। আপনারা আগামী 15 তারিখ একটা এখানে মানে বৈশাখী মেলা করতেছেন, এর জন্য ওয়েলকাম, আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যেহেতু এটা বাংলাদেশে একটা বড় কৃষ্টি কালচার, এখানে আমাদের কাছে রাষ্ট্রের ওয়ার্ল্ডের মধ্যে এটা প্রস্ফুটিত হবে। ওইখানে যারা লাইফ টাইম মেম্বার আছে তাদের তো একটা সম্মান থাকে, এদের জন্য আলাদা কোনো সিটিং অ্যারেঞ্জমেন্ট বা অ্যান্টি কোনো আমাদের ব্যবস্থা আছে কিনা, নাকি ওই আগে যে একবার যে ঘটনাগুলো হয়েছিল এর আগে ওইখানে গ্যাদারিং বা বাইরে হয়ে চলে যেতে হবে একটা ঘটনা বিশাল করে নিল, এদের একটা তাদের সম্মানজনক স্থানে সম্মানজনক একটা এন্ট্রি, একটা প্রাইভেসি বেসে এক্সপ্রেস ওয়ে বা একটা ডিজিটাল অথবা অনেক রকম তো আছে, মানুষ ইনফিনিটি আছে, প্ল্যাটিনিয়াম আছে, গোল্ডেন আছে, এরকম এক্সিটের কোনো ব্যবস্থা আছে কিনা। তাহলে আমি মনে করি আরো অনেকে এই লাইফে মেম্বার হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করবে। আর আরেকটা দুঃখজনক সত্যি, এটা আমার নিজস্ব অ্যানালাইসিস, এখন মনে হয় 30 আসন আসা যাওয়া করেছে, এটা কেন 2 লাখ 3 লাখ নয়, আমরা কেন সবাইকে অ্যাকোমোডেট করতে পারতেছি, সেটার ব্যাপারে আমাদের কোনো নতুন পরিকল্পনা আছে কিনা। প্রয়োজন আমরা লাইফ টাইম মেম্বার ট্যাক্সও করলাম, আমাদের ইয়ারলি মান্থলি ফিটা 10,000 করে, এটাকে আরো বিস্তার করার জন্য আমাদের কোনো পরিকল্পনা আছে কিনা। আর আগামীতেও যদি আপনারা আমাদেরকে কোনো ব্যাপারে ডিজিটালি বা পার্সোনালি আমাদেরকে ডাকেন, আমরা যে কোনো সময় আমাদের সব কাজের স্বেচ্ছায় শ্রম দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করি। আমার কথার মধ্যে গুরুত্বপূর্ণ হবে, আমার সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনাদের এই কমিটিকে আমরা সবাই ওয়েলকাম, স্বাগত, ধন্যবাদ জানাচ্ছি।